আমার বোনের নাম হলো পদ্মা। সাত সকালে বেরিয়েছে গো, এখনো পর্যন্ত ফিরে আসেনি। দেখি কত করে আসে, তার অপেক্ষায় এই ঘাটে বসে থাকি। आज की करी उपाय केवल ना चाঁদের হস্তে ফুল জল পাই। একি বলছো তুমি তাহলে পুষ্পাঞ্জলির জন্য ছুটে গিয়েছিলে চাঁদের কাছে? মানে পূজনী দিদি অপমান করেছে। আর তুমি কি করেছিলে? আর কি করেছে সারথি? মানে আর না বলেছে আমার জ্যাঙ্গমণি কানি সর্বলা তো সামনে ভাই ঢেমনা ভাতারি আর আমার মস্তকে করেছে হেমস্তানের বাড়ি। একি বলছো? তাই তো সে অপমান সইতে না পারি চাঁদের সঙ্গে করেছিল সত্যকে কার এক এক করে বেরিয়েছে ছয় চাঁদের কুমার। একি বলছো? হ্যাঁ দিদি, তুমি তো বড় অপরাধ করেছো। এই অপরাধে কখনো ক্ষমা হতে পারে না দিদি। তুমি চাঁদের ছয় পুত্রকে ধ্বংস করেছো, তোমার চরণে কি করে পুষ্পাঞ্জলি দেবে? হে কি বলছো দিদি? তাই বলে কি বিশ্বমাতা কোনদিন দেবীর আশ্রয় পাবো না? কেউ দেবে না। তবে শোনো, আমিও তোমাকে বলতে চাই। বলো দিদি। এবারে ছয় পুত্র ধনে তাহাতে মারিয়ে করে মারিয়া করেছো তুমি। কি আশায় বুঝবে তোমায় পদ্মা? ওই শোনো বানিয়ানি, তবে আমি কি করব জানো? তোমার চরণে পুষ্পাঞ্জলি দেইনি। তুমি হলে আমি কি করব জানো? মানে ত্রিভুবনে জানি আমায় বিবাদ ব্রাহ্মণী ত্রিভুবনে জানি আমায় বিবাদ ব্রাহ্মণী তুমি যদি তিনা দাও মনি বয়া মনি ত্রিভুবনে জানি আমায় বিবাদ ব্রাহ্মণী তুমি যদি
মরিবে আপনি। এই দাঁড়া, এ কথা জানিস না? আত্মহত্যা মহাপাপ। এই পাপের কাজ কেন করতে যাবি? আমি মন পরীক্ষা করেছিলাম। তুমি কি করতে পারো কিন্তু না, তুমি এই পুজোর আশায় শেষ পর্যন্ত নিজের জীবনকে বিসর্জন করতে পারছো। সত্যি বলেছো দিদি, আজ যদি আমি দেবীর নন্দ হয়ে এই বিশ্বমাতার পূজা পাই, তবে আমার বেঁচে থেকে কি লাভ? তবে আমি তোমায় যুক্তি দিব রে বোন। আমি যা বলবো তুমি তা শুনবে, কেমন? বেশ দিদি। ও দা দিদি গো, ও আজ বাপ হইয়া আমার ঘর কেন না বুঝিবে তবু নাই চাঁদ সোনা গো, ও দাদি দিদি গো। কেন বা না পুজিবে ওই চার সদাগর বোন? আচ্ছা বলো না, কি করলে চাল পুষ্পাঞ্জলি দেবে? কি করলে তোমাকে পুষ্পাঞ্জলি দিবে? এবারে বালা হাতে সপন হতে যাও সয়ন মন্দিরে। বালা হাতে সপন হতে যাও সয়ন শয়ন মন্দিরে প্রভাত হলে যেন যায় ওই দিকে সরোবরে বল। ওগো দিদি, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না দিদি, আরো কাজ করতে হবে। এমন কি কাজ? এবার কৌশলাকে স্বপ্ন দেখাও কপালা নবরে। প্রভাত হইলে যেন যায় দিকে সরোবরে। কৌশলাকে স্বপ্ন দেখাও কপালা নবরে। প্রভাত হইলে যেন যায় দিকে সরোবরে। কৌশলাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে প্রভাত হলে যেন যায় ওই দিকে সরোবরে বোন। দিদি, ওখানে গিয়ে কি হবে এই বলতে চাস না? হ্যাঁ, এবার মা আমি তো ভাগে না দিদি ওই হইবে দর্শন জোর করিয়া বালা মামি করিবে ঘর। দিদি, বালা মামিকে হরণ করে সে তো বালা লাভ। আমার কোথায় উপায় হলো? লাভ আছে নিশ্চয়। কি করি? এবার শুনবে তো পকের লোক হরিবে প্রভা। শুনবে তো পকের লোক
এই অপমান সহ্য করতে পারবে না তখন পুত্রকে দিবে বিবাহ তার পাশে তুমি সাজাবে বাহ দিদি বাহ আজ তুমি কি সুন্দর যুক্তি দিয়েছো যা যুক্তি দিয়েছো আমায় আমি তা করে পালন করব যাওয়ার আগে ছোট্ট করে প্রণাম গ্রহণ করো দিদি বেশ তথাস্তু তোমার মনের আশা যেন পূর্ণ হয় বেশ দিদি আরে দর্পচারী এত তো দর্প এত অহংকার আমার মনকে করেছে চরম অপমান এই অপমানের প্রতিশোধ যতক্ষণ আমি নিয়ে না ছাড়ি তবে আমার ব্যথায় 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 আমি এই তো গঙ্গা যমুনা ভাগীরথীকে প্রণাম করে এলাম আমার শয়ন মন্দিরে তাই তো বলি এই চম্পকের জাত সদাগর সে হয় আমার পিতা তারই কনিষ্ঠ পুত্র আমি নাম যে আমার লক্ষিন্দর কিন্তু আমার মা বলেছে যখন আমি ছোট্ট ছিলাম এই চম্পকের নগরবাসী নাকি আমায় লোখাই লোখাই বলতো কিন্তু দেখো না আজ তো সেই ছোটটি নয় অনেক বড় হয়ে গেছি তাই তো আজ আমাকে সবাই লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকছে আমি কত বড় হইলাম রে ও গো বাহাপের দুলা ওই চপকোনা গরে ঘাট সদাগর বাবা নাম আমি কত বড় হইলাম রে বড় হয়েছি একমাত্র বাপের দুলাল ওই পাঠশালাতে যাব আমি হইলে পরি সকাল এবার পাঠশালায় গিয়ে এমন কি কাজ করব তুমি শোনো বলি পাঠশালাতে গিয়ে করব লেখাপড়া ওই পাঠশালাতে গিয়ে আমি করব লেখাপড়া কত না বন্ধুর সঙ্গে করবো খেলাধুলা
অনেক রাত রাতে ঘুরে ফিরে এসেছি। না না, চম্পকের নগরবাসী সবাই যে ঘুমিয়ে পড়েছে এবং কি আমার মাতা পিতা ঘুমিয়ে পড়েছে। আর বিলম্ব না করে, যেহেতু পিতা মাতা ঘুমিয়ে পড়েছে, একটিবার পিতা মাতাকে স্মরণ করে তার পদে প্রণাম করে আমি আমার শয়ন মন্দিরে ঘুমিয়ে পড়বো। আর নিশ্চিত প্রভাত হলে আবার ছুটে যাব আমার সাথীদের সঙ্গে সাক্ষাৎ করতে। পিতা সর্বপিতা ধর্ম, পিতা হে পরমতম, পিতরে পিতা মনে প্রিয়তে সর্বদেবতা। अरे कौशलहर मोरती धरे, अरे बंधा के प्रणाम करे, जय को मुन्ना ओई पाला रे सर खाड़े। मोहराती धरे बच्चा के प्रणाम करे, साइकिल मुन्ना ओई पाला रे सर खाड़े। अरे सब ने बहलारी सन रोटी कर रहा है मुहारंगे, शब्द दिच्छन शयन मंदिरे। अरे प्रभाते उठिया घर जहाँ बाला ओई सरोवर, तुमी हामी होइब मिलन हे। अरे एको जने आर दुया सोना पुके पुके आर मुखे मुखे, दुया जने हाय गोरी लन चुम्बहन हे। अरे सब ए बहलारी सोना बाला भाबेन ओई मने मने, रोज नीपु भाबेन को तो खोने। এবার কামনা চলিয়া যাই, লখায়ো চেতন পায়, একলা হইলেন লক্ষ্মী তর হে। अरे कामना चलिया जाई, लखायो चेतन पाय, एकला हइलेन लक्ष्मी तोर हे। তুমি আর ঘুমিয়ে থেকো না, এসো বলে সেইটি সরবরি, সেই সরবরি প্রেম ভালোবাসা দেব ওই বট বৃক্ষের তলে। তাই তো বলি বালা, তুমি আর ঘুমিয়ে থেকো না, এসো বলে সেইটি সরবরি।
কি অপূর্ব সুন্দরী তুমি গো, এসো না সুন্দরী এসো। আরেকবার তুমি আমার কাছে এসে বসে আমায় প্রেম ভালোবাসা দাও না সুন্দরী। এসো না বাবা, এসো না, এসো। সত্যি তোমার কি রূপ যৌবন, তুমি আমার কাছে এসো না সুন্দরী এসো, এসো, এসো। আমার কাছে এসো, এসো না, এসো, কাছে এসো, এসো, এসো বালা। একি না না না, আমি কি ঘুমের ঘরে স্বপ্ন, না না স্বপ্ন কি করে হবে? আমার মনে আছে আমি স্পর্শ যেন সে সুন্দরকে স্পর্শ করেছি, কিন্তু সে অপূর্ব সুন্দরী আমায় বলেছে ওই দিকে ঋষিগোলবরে যেতে, সেখানে গেলে নাকি আমায় প্রেম ভালোবাসা দেবে। আজ তো সত্যি সত্যি তার রূপ যৌবন থেকে আমি পাগল হয়ে পড়েছি, আর আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। দাঁড়াও সুন্দরী, তুমি আমায় ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারবে না, আমি তোমার কাছে এক্ষুনি ওই দিকে ঋষিগোলবরে আসছি। দাঁড়াও 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 সুন্দরী, আমি আসছি, দাঁড়াও। না না, এখনো যেন শিল্প ভাত হয়নি, কিন্তু এই গভীর রাত্রিতে ওই সরোবরের ঘাটে কি করে ছুটে যাবো? ওখানে তুমি তো আমার মনের ব্যথা বুঝতে পারছো। একবার শুধু প্রভাত হয়ে যাও নিশি, প্রভাত হয়ে যাও নিশি। রে ওই তো ওই কোকিলা ডাকিছে, ও নিশি পুহারে পুহা। সত্যি সত্যি আর আমি ধৈর্য ধরে থাকতে পারছি না, মনে হয় সুন্দরী পেলে আর ভীষণ খুশি হয়ে যাব। না এই মুহূর্তে হয়তো অপেক্ষা করে বসে রয়েছে সেই অপূর্ব সুন্দরী, আমায় যেতে হবে ঢিঙির সঙ্গে। দাঁড়াও দাঁড়াও সুন্দরী, আমি আসি।